মক্কার প্রাণকেন্দ্রে অবস্থিত কাবা শরীফ এটি শুধু একটি স্থাপনা নয়, বরং এটি কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। এটি বিশ্বের কেন্দ্রবিন্দু, আল্লাহর একত্বের প্রতীক। ইসলামের ইতিহাস অনুযায়ী কাবা শরীফ মানবজাতির জন্য নির্মিত প্রথম উপাসনালয়। কোরআনে উল্লেখ আছে এটি আদম আলাইসাল্লাম নির্মাণ করে। পরবর্তীকালে নূহ আলাইসাল্লাম এর সময় মহাপ্লাবনে এটি ক্ষতিগ্রস্ত হলে ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে কাবা শরীফ আবার পুনর্নির্মাণ করেন। কোরআনে বলা হয়েছে, নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে ঘর প্রতিষ্ঠিত হয়েছিল তা মক্কায়, যা বরকতময় ও বিশ্বজগতের দিশারি। সূরা আল ইমরান ৯৬ নম্বর আয়াত। কাবা শরীফের প্রতিটি অংশের নিজস্ব তাৎপর্যতা রয়েছে। হাজরে আসওয়াদ, যা একটি কালো পাথর, তা আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক। মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইসাল্লামের পায়ের ছাপ রয়েছে, যা তার ত্যাগের সাক্ষ্য দেয়। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলমান হজ ও উমরা পালনের জন্য মক্কায় আসে। তারা কাবা শরীফ তাওয়াফ করে, যা আল্লাহর প্রতি তাদের ভালোবাসার প্রকাশ। কাবা মুসলমানদের কিবলা, অর্থাৎ যেদিকে মুসলমান মুখ করে নামাজ আদায় করে। কাবা শরীফের রক্ষণাবেক্ষণ একটি মহাপবিত্র দায়িত্ব। প্রতি বছর এর গিলাফ পরিবর্তন করা হয়, যা মুসলমানদের ভক্তি ও শ্রদ্ধার নিদর্শন। কাবা শরীফ বিশ্বজুড়ে মুসলমানদের একতাবদ্ধ করে। এটি তাদের বিশ্বাসের প্রতীক, তাদের পরিচয়ের অংশ। কাবা শুধু একটি স্থাপনা নয়, এটি মুসলমানদের জন্য আল্লাহর নৈকট্য লাভের পথ। কাবা বিশ্বাসের চিরন্তন প্রতীক, মানবতার জন্য শান্তি ও একতার আহ্বান। এই ছিল কাবা শরীফের ইতিহাস। আজকের মতো এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।